আমরা এখন একটা আলুর মাঠে আছি। তো আলুতে একটা সনাতন পদ্ধতি আছে আমাদের, একেবারে প্রথম থেকে আলু চাষ যারা করে থাকেন তারা জানেন যে আলুতে খড়কুটা এবং নাড়া দিয়ে একটা মালচিংয়ের ব্যবস্থা করা হয়। এই মালচিংয়ের উপকারিতা আমরা কথা বলবো। এই নাড়াটা মূলত সংগ্রহ করা হয় আমন ধান বাইন দিয়ে, অর্থাৎ ভুনিয়ে যে চাষ করা হয়। ধানটা কাটার পরে মাটির মধ্যে যেই খড়টা নাড়াটা বিছানো থাকে শক্ত আকৃতির, এটাই মূলত পরবর্তী আলু খেতে মালচিং হিসেবে কাজ করে থাকে। নাড়াটা আমরা একটু দেখাই কিভাবে দেয়। এই যে আলু লাগানোর পরেই 2-3 দিনের মধ্যে এভাবে পুরো খেতে নাড়া বিছিয়ে দেয়। ঠিক আছে, এই যে পুরো ক্ষেতটা দেখেন এই নাড়া আছে। এই নাড়াটা বিছিয়ে দিলে উপকার হয় কি, আপনার আলু খেতে যে পর্যাপ্ত তসের প্রয়োজন আলু হওয়ার জন্য, আলু বড় হওয়ার জন্য, এই তস থাকার জন্য, পরবর্তী যে সেচ কমও দেওয়া লাগে। এবং এই নাড়া দিলে আপনার ভিতরের আলুটা যেটা হয় সেটা অনেক পুষ্ট হয়, বড় হয়, একেবারে কালারটা সুন্দর থাকে। আলুর কালারটা স্মুথ সুন্দর চকচকা থাকে, যা আলুটা বাজারে বিক্রি করতে বেশি টাকা পাওয়া যায়। এবং যেখানে নাড়াটা মূলত দেয় এখানে কিন্তু ঘাস উঠে না, ঠিক না হালিম ভাই? হ্যাঁ, ওখানে কিন্তু আমাদের চাষে অনেক বড় চাষি আছে যে নাড়াটা যেখানে দিবে ওখানে কিন্তু ঘাস হয় না। ঘাস না হওয়ার কারণে আগাছা থেকে বাঁচা যায়, পাশাপাশি পানির শেষও কম দেওয়া লাগে। এবং আর্দ্রতা দীর্ঘদিন ধরে রাখে, যা আলু পুষ্ট, আলু বেশি হওয়া এবং আলুর কালারটা সৌন্দর্য সহযোগিতা সহায়তা করে। ধন্যবাদ।